আমরা আমরা কে না, এটা স্কুটি না, এটা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। আর এত ভালো লাগছে, আমাদের এখানে খুব বড় করে ফলহারিণী অমাবস্যার মা কালীর পুজো হবে। ওদের রাতেই প্রতিমা আসবে, রাতেই পুজো হবে, রাতেই বিসর্জন হয়ে যাবে। তো এত ভালো লাগছে, শ্যামা সঙ্গীত ভেসে আসছে। আমি অমাবস্যাটা করি, কিন্তু যেহেতু আজকে রাতে রেগে কালকে যেহেতু সারাদিন থাকবে, তো পালনটা কাল করব। ক্যালেন্ডারে কিন্তু বৃহস্পতিবার অমাবস্যা আছে, কিন্তু আজকে যেহেতু রাতে লাগবে, আর মা কালী পুজো মানে রাত, সেই জন্য আজকে হবে। আসল মুদ্রা কথা হচ্ছে, কালকেই বলেছিলাম যে বাড়িতে আসছে হচ্ছে দিদি আসছে। এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে দিদির বড় মেয়ে এসছে রাজস্থান থেকে। ও এসছে, ও বছরে একবারই প্রায় আসে। ও এসছে প্রথমে শ্বশুর বাড়িতে এসছে কলকাতায়, নরেন্দ্রপুরেও শ্বশুরবাড়ি, ওখান থেকে দুর্গাপুরে দিদির কাছে এসছে, ওখান থেকে মামার বাড়ি আসছে। ওদের তো মামার বাড়ি আসাই হয় না, কারণ ওরা এমনি আসে না, কদিনের ছুটি নিয়েই আসে। যাই হোক, এবারে আসছে। প্লাস দিদু যেহেতু অসুস্থ ছিল, মানে আমার মা, সেহেতু দিদুকে দেখতেও আসছে। তো সেই বলেছিলাম যে নাতি আসছে, তো বেশ ভালোই একটু আয়োজন হবে। যেহেতু ওরা তো আসতে পারে না, তবে জামাই আসতে পারছে না, জামাই ফিরে গেছে। দিদি আসবে মেয়েকে নিয়ে, নাতিকে নিয়ে। তার জন্য একটুখানি সকাল থেকে তোড়জোড় চলছে। আমাদের যথারীতি, মানে আমার যথারীতি ফ্রেশ হয়ে গোপালকে উঠিয়ে পুজো টুজো সমস্ত কিছু করে নিয়েছি। বৌদি টিফিন দিয়েছিল, খেয়েও নিয়েছি। সব তোমাদের সাথে একটু হলেও শেয়ার করব। এবার রান্না বলতে দুরকম স্টেপে রান্না হবে, মানে ফ্রাইড রাইস আর মাংস দুটোই হবে, আর ভাত হবে, মাছও হবে। তো বৌদি কিছু কিছু আইটেম করছে, কিছু আমি করব। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কি করছি না করছি, বা বৌদি কি করছে না করছে। মনে তো আনন্দ লাগছে, কেন বহুত দিন পর দেখা হবে। চলো তাহলে, দিনটা তোমাদের সাথে শুরু তো করলাম। আর কি বলবো, হ্যাঁ, তোমরা দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিও দেখছো, প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। চলো তাহলে একটু জোগাড়পাতি যা কিছু আছে দেখি। বৌদি তো সকাল থেকে শুরু করেছে, আমিও অন্যদিকে শুরু করেছি। যাই হোক, আজকে অবাক হয়ে যাবে, নাতনি আসছে সঙ্গে, পার নাতি আসছে বলে কথা। আমার মাও উঠে টুকটুক পরিষ্কার করতে শুরু করেছে। চলো তাহলে, যা হবে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। চলো। এই দেখো, বেশ অনেকগুলোই ফুল ছিল, অনেক জবা, সব তুলে নিয়ে এলাম। আর এখানে গোপালকে জাস্ট চান করিয়েছি। আজকে চানই করিয়ে দিয়েছি, শুধু মুখ ধুয়ে বসায়নি, কারণ ওরা আসলে আর মানে স্বাভাবিক ঠাকুর ঘরে ঢোকা যাবে না। সেই জন্য একবারে যতটা সম্ভব বৌদির পুজোটাও এগিয়ে দিয়েছি। সমস্ত ঠাকুরের পায়ে ফুল টুলগুলো দিয়ে দিয়েছি। ফুল দিতে দেখবে বেশ সময় লাগে, কিছুটা ফুল রেখে দিলাম। বৌদি তো একটু পুজো করবে, সেই জন্য। এখানে দেখো, আজকে সিম্পল টিফিন, যেহেতু দুপুরে খুব খাওয়া দাওয়া, মুড়ি আর আলুর চচ্চড়ি। বৌদি এখানে রান্না শুরু করে দিয়েছে, আমি এখানে মাংসের জন্য জোগাড় করেছি। এই দেখো কি কি রান্না হয়েছে বৌদি। ফুলকপির রসা, এটা বৌদি খুব ভালো বানায়, বেশ মশলা টশলা দিয়ে, অনেক কিছুই দিয়ে। আর মুগের ডাল। এখানে তো সকালে সে আলু চচ্চড়িটা আছে। আর বৌদি বানিয়েছে, দাঁড়া, এই দেখো, পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে। এগুলো সব বৌদি বানালো। আর আমি কি বানাবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো, আমার একটা আইটেম বানানো কিন্তু হয়ে গেছে, সেটা হচ্ছে ফ্রাইড রাইস। বেশ চেষ্টা করেছি সুন্দর করে বানাতে, মনে তো হচ্ছে টেস্ট করে বেশ ভালো হয়েছে। এরপরে যাদের জন্য বানিয়েছি তারা বলবে। এদিকে দেখো, খাসির মাংস
অনেক কিছুই দিয়ে সমস্ত মশলা টশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ ভাজছি, আর হবে পটল ভাজা। এই আইটেমগুলো আমি করব। আর এখানে দেখো নাতি সাহেবের জন্য দুবেলার মতো একটু স্টু টাইপের পেঁপে আলু দিয়ে মুরগির ঝোল। ও আবার খাসির মাংস খায় না, তাহলে মুরগি, খাসি, ফ্রাইড রাইস আর পটল ভাজা এগুলো আমি করব। এই দেখো যাদের জন্য ওয়েট করে আছি, নাতি সাহেব আর বুনঝি দিদি সবাই চলে এসেছে। এই দেখো, দেখেছো? তুমি জানো তো সব। গুড বয়, আছো 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 আছো। মা গো, এই তো আকাশ দাদা সবুজ দাদার মতো জুতো তো, মামার মতো জুতো তো। হ্যাঁ ওখানে খোলো, যে এখানে খুশি ঘর, মানে ঘরেও খুলতে পারো, যে এখানে খুশি। তো বিয়ে কি কত লম্বা হয়ে গেছে রে। হ্যাঁ লম্বা, ঠিক আছে, চেহারা পরে হয়ে যাবে। লম্বা তো হয়েছে, বেটে হলে বাজে লাগতো। হ্যাঁ চেহারা পরে ঠিক হয়ে যাবে। লাইট জ্বাল, লাইট জ্বাল। ওলে বাবা লে, আমাদের নাতি গো, এই দেখো গো, আমাদের নাতি সাহেব এসেছে তো, কত কিউট, একদম একদম ঋত্বিক রোশনের মতো দেখতে লাগছে। হ্যাঁ লাইট জ্বালা। দিদিকেও তো দেখায় না, আজকে দিদি শাড়ি পরেছে, প্রথম দেখাচ্ছি। বস 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 বস। অনেক গল্প গুজব, অনেক কিছু হচ্ছে এর মাঝখানে। নাতি সাহেবের খাবার টাইমও হয়ে গেছে, আর দেখো আমাদেরও লাঞ্চ টাইম হয়ে গেছে, খেতে বসে গেছি। খাবার তো সবই গল্প করেছি কি হয়েছে, ওই জন্য ডিটেলস আলোচনা করলাম না। আর এই দেখো হয়ে গেল, দুপুর কেটে গেল, আড্ডা গল্প, এবার যাবার পালা। হ্যাঁ একদম একদম দেখা হলো, খুব ভালো লাগলো রে। বাবারে বাবারে, মামি যে ছেড়ে যাওয়া এখন খুব অসুবিধা রে। একদম ব্যাগ ভর্তি। এটাকে মামা দাদু, এই তো মামা দাদু। খাবারের ব্যাগটা কোথায়? সামনে দিলে হবে না, সামনে সিটে রেখে নে, সামনে সিটে রেখে নে। আনন্দ লাগছিল যে আবার যাব আবার যাব। এখন বাজে 6টা, বুঝতেই পারছো ওরা চলে গেল। আর এই সময়টা সত্যি খুব খারাপ লাগে গো। তো দাদা একটু বাজারে গেছিলো, ছেলেটার জন্য, বাচ্চাটার জন্য অনেক কিছু এনে দিল টুকটাক, আর আমাদের জন্য সবার জন্য সিঙ্গারা নিয়ে এলো। ওদেরটা একটা প্যাকেটে করে দিয়ে দেওয়া হলো, ওরা গাড়িতে খেয়ে নেবে। আর আমাদের এই যে রাখা আছে, দেখি সন্ধেবেলায় পরে, এখন নয়, একটু চা মুড়ি টুড়ি দিয়ে খাওয়া যাবে। কিছুক্ষণ এসেছিল কিন্তু ঘরটা পুরো ফাঁকা লাগছে। দিনের বেলায় আমি মাংস খাইনি, পাবদা মাছ দিয়েই ভাত খেয়েছিলাম, তাই রাত্রেবেলায় অল্প একটু ভাত, একটু ফ্রাইড রাইস আর মাংস নিয়েছি। এমনিতেই আগামীকাল অমাবস্যা আছে, ভাত খাবো না, তাই ভাত নিলাম। দিনটা খুব সুন্দর আনন্দে বেশ ভালোভাবে কেটে গেল। আজকে আর সেরকম কিছু আর এবেলার দিকে আর শ্যুট করিনি তোমাদের দিকে দেখানোর মতো। শুয়ে বসে গল্প করছিলাম, ওরা চলে গেল, খারাপও লাগছিল। যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাই শুয়ে পড়েছে, তাই জন্য একটু আস্তে আস্তে কথাটা বললাম। ঠিক আছে, চলো তাহলে, গুড নাইট, টাটা।